সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, সারা দেশে কর্মবিরতির পাশাপাশি ঢাকায় শিক্ষকদের কর্মসূচির বিস্তারিত জানাবেন। জানেন যে গত পরশুদিন থেকে ৩ দফা দাবিতে, বিশেষ করে ১০ম গ্রেড সহ ৩ দফা দাবিতে অবস্থান নিয়েছিল শিক্ষকরা। সেদিন কিন্তু বিকেল শাহবাগে শিক্ষক এবং পুলিশের সংঘর্ষ বাধে, সেখানে বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকা আহত হয়। তারপরে কিন্তু তারা সারা দেশে পূর্ণ বিরতি চালু করেন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যান। গতকালকে তারা সচিবালয়ে একটা মিটিংয়ের পরে তাদের এই আন্দোলন কিন্তু স্থগিত করেছিলেন, কিন্তু তার পরপরই তারা আবার সেই স্থগিত আন্দোলন প্রত্যাহার করে তারা আবার তাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এবং এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং যে কর্মবিরতি চলছিল স্কুলগুলোতে, সেই কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাবেন। তারা বলছেন এটি তাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই, তাদের এটা অধিকার। এই অধিকার না আদায় হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আমরা কথা বলবো এখানে কয়েকজন শিক্ষকের সঙ্গে। আপনারা তো 3 দিন ধরে এখানে অবস্থান করছেন, গতকালকে আপনারা এই আন্দোলন স্থগিত করেছিলেন, আবার কেন এটা পুনরায় চালু হলো? আমাদের নেতৃবৃন্দ গতকাল আমাদের সংসদীয় কর্তৃপক্ষ বসছিলেন, সেখানে আলোচনা করেছিলেন, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। অর্থাৎ আমাদের যে মূল দাবি ওনারা মানেননি, এই জন্য আমরা আমাদের দাবিতে এখন অটল আছি। অর্থাৎ আমাদের যে প্রধান দাবি 10ম গ্রেড এবং দ্বিতীয় দাবি হচ্ছে 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর টাইম স্কেল, এবং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের সহকারী শিক্ষক থেকে 100% পদোন্নতি। কিন্তু এই বিষয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা না হয় আমাদের নেতৃবৃন্দ সেটা প্রত্যাখ্যান করেছেন। আজকে বিকেল 5টা নাগাদ আবার ওনারা বসবেন আমাদের নেতৃবৃন্দের সাথে, সেখান থেকে রেজাল্ট আসার পরে আমাদের পরবর্তী করণীয় আমরা ঠিক করব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদের যেটা বলবেন আমরা সে অনুযায়ী আমরা তাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। আপনি শুনছিলেন শিক্ষকরা দাবি করছেন তারা আন্দোলন যদি ফলপ্রসূ না হয়, আজকে বিকেলে আবার সচিবালয়ে বসার কথা হচ্ছে, সেখানেও যদি আন্দোলন ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং পরে আরও কিন্তু তারা বাড়তি কোনো কর্মসূচি দিতে পারে। এখন পর্যন্ত শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।